উফ, দোলা ভাই, আস্তে আস্তে ঢুকাও, ব্যথা পাচ্ছি তো। এত জোরে জোরে ঢুকালে ব্যথা হয়ে যাবে তো। উফ। আরে আস্তে আস্তে তো ঢুকাতে আসি, কিন্তু আমি তো বুঝতে পারিনি ছোট হবে। তবুও আমি ঢুকাবই। আমার আদরের শালিকার শখ পূরণ করতে হবে না? উফ, দোলা ভাই, এত জোরে চেপে ধরে ঢুকিও না, ব্যথা পাই তো। চাপ দেওয়া ছাড়াই ঢুকিয়ে দাও। এই পাগলি, চাপ না দিলে ঢুকাবো কি করে? তোমার দুটো খুব শক্ত, কিন্তু তোমার আপুরগুলো নরম আছে। এবার ছেড়ে দাও প্লিজ দোলা ভাই, আর ঢুকাতে হবে না, যা ঢুকিয়েছেন তাতেই হবে। আরে কি যে বলো, আমি তো এখনো অর্ধেকটাই ঢুকাতে পারিনি। আমি সব ঢুকাবো। চুপ করে থাকো কেমন? চোখ বন্ধ করে থাকো। চোখ খোলা থাকলেই উফ করতে থাকো। দুলা ভাই, আমাকে সব দিয়ে দিলে আপুকে কি দিবেন? আর আমাকে দিতে হবে না, বাকিটা আপুকেই দিয়ে দিবেন। তোমার আপুকে একটুও দিব না। তোমার আপু আমাকে ঢুকাতেই দেয়। ঢুকাতে চাইলে বুড়ি মহিলাদের খ্যা খ্যা করে ওঠে। আজ বাসার সমস্ত কাজকর্ম শেষ করে নিজের রুমের দিকে আসছিল। দরজার সামনে আসতেই আমার বোন আর আমার স্বামী ঢোকাঢুকি চাপাচাপির কথা কানে আসলো। আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি, ভিতরে যাওয়ার সাহসও পাচ্ছি না, কারণ নিজের আপন ছোট বোন আর স্বামীকে কোনো আপত্তি মুহূর্তে দেখলে হয়তো আমি মরে যাব। লাস্ট আমার স্বামী যেন কি বলল, আমি তাকে ঢুকাতে দেই না। আচ্ছা, আমি যদি তাকে ঢুকাতে না দিতাম তাহলে আমাদের বাচ্চা ফয়দা হলো কেমনে? আর ধর দুলাভাই, কি যে বলেন, আপু কেন ঢুকাতে দিবে না? উফ, এত সুন্দর জিনিস আপু না ঢুকিয়ে থাকে কেমনে? আমার তো অনেক পছন্দ হয়েছে, আর তুমি ঢুকিয়ে দেওয়ার পর আরও বেশি ভালো লাগছে। আর শালিকা, আমার তো এখনো ঢুকানোই শেষ হয়নি। পুরোটা ঢুকিয়ে নিই, তারপর দেখবে আরও বেশি ভালো লাগছে। এবার মনে হয় জ্ঞান হারাবো, আমি আর নিতে পারছি না। দরজার সামনে মাথা ঘুরে পড়ে গেলাম। সে তো দরজার সামনে কিছু পড়ার শব্দ হলো না? হ্যাঁ দুলাভাই, আমিও শুনছি, চলো তো গিয়ে দেখি কি পড়ছে। দরজার সামনে এসে দেখি আপু অজ্ঞান হয়ে পড়ে আছে ফ্লোরে। আরে মিতুর আবার কি হলো? হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল কেন? দুলাভাই, আমার মনে হয় তুমি আবার বাবা হতে যাচ্ছ, আর আমি খালামণি। দাঁত শালি, দাঁত কেলাইও না। আগে তোমার আপুকে উঠিয়ে বিছানায় নেওয়া দরকার। ঠিক আছে, তুমি আপুকে উঠিয়ে বিছানায় নিয়ে চলো। দুলাভাই আপুকে কোলে তুলে বিছানায় শোয়ালো। আপুর চোখে মুখে পানি দাও, জ্ঞান এসে যাবে। দুলাভাই আপুর চোখে মুখে পানি ছিটে দিল। আপুর জ্ঞান ফিরে আসলো। আপুর জ্ঞান আসার পর আপু একবার আমার দিকে আর একবার দুলাভাইয়ের দিকে তাকিয়ে কান্না করে দিল। আরে ধ্যাত, ছিচ কাঁদুনি। এই, হয়েছে কি তোমার? এমন মাথা ঘুরে পড়ে গেলে কি করে? তোমরা দুজন ঘরে বসে কি করছিলে? মানে কি? আমরা দুজন কি করছিলাম মানে? তোমরা ঢুকি চাপাচাপি করছিলে না? আমি তো বাইরে থেকে সব কিছু শুনতে পেয়েছি। আমারগুলো নরম আর সেতুরগুলো শক্ত। আমি বুড়ি মহিলাদের মতো খ্যাক খ্যাক করি, তোমাকে ঢুকাতে দেই না। ছি ছি ছি, সে তো তুই আমার মায়ের পেটের বোন হয়ে কি করে পারলি তোর দুলাভাইয়ের সাথে এসব করতে? তুই কি আমার সতীন হতে চাইছিস নাকি? কেন রে, দুনিয়া থেকে আর কোনো ছেলে নেই যে আমার স্বামীর দিকে তোর নজর দিতে হবে? আমি কিছু বলতে যাব, তার আগে দুলাভাইয়ের ভাই অর্থাৎ আমার বেয়াই এসে বলল। ছি ছি ছি, এসব আমি কি শুনছি? শেষ পর্যন্ত নিজের দুলাভাইয়ের সাথে এই সমস্ত করতে হলো? তাই তো বলি, সেতু বেআইন কেন আমার বাড়িতে বারবার বেড়াতে আসে। এবার আসল রহস্য পেয়ে গেলাম। কেন রে বেআইন, আমার মতো হ্যান্ডসাম ছেলে কি চোখে পড়ে না, নাকি অন্ধ হয়ে আছেন? থাক বলদ, সব কিছু না জেনে উল্টোপাল্টা কথা বলতে তোকে কে বলেছে? আর এই মাথা মোটা গবেট মাতারি, আমি আমার শালির সাথে এমন কিছু করি নাই যাতে অজ্ঞান হওয়া দরকার আছে। তাহলে তোমরা দুজন ঘরের মধ্যে বসে কি করছিলে? আপু প্লিজ আর কাঁদিস না, আমি বলছি আমরা কি করছিলাম। আমার হাতের দিকে তাকিয়ে দেখ, এগুলো কি? ও, ওগুলো তো চুড়ি। এই, তোর হাতের চুড়িগুলো তো খুব সুন্দর। কি কিনে দিল? আমার খুব পছন্দ হয়েছে। তুই শুধু তোর জন্য নিলি, আমার জন্য নিলি না কেন? এবার একটু ব্রেক মার আর আমাকে বলতে দে। কলের গান একবার স্টার্ট হলে আর থামতেই চায় না। এবার বোঝো সেতু, আমি কি নিয়ে সংসার করি। অন্য ট্রফিক বাদ দিয়ে আসল কথা বলো, তোমরা দুজন কি করছিলে ঘরে বসে? দুলাভাইকে আমি এই চুড়িগুলো পিক দেখিয়েছিলাম আর বলছিলাম আমার চুড়িগুলো খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার কাছে চুড়ি কেনার টাকা নেই। তখন দুলাভাই বলল সে আমাকে কিনে এনে দিবে। দুলাভাই চুড়িগুলো আমার জন্য কিনে নিয়ে আসে আর বলে, সে তো চুড়িগুলো আমি নিজ হাতে তোমাকে পরিয়ে দেব। দুলাভাই আমার চুড়িগুলো পরিয়ে দিতে লাগলো,
কিন্তু চুড়িগুলোর সাইজে একটু ছোট হয়েছে, তাই হাতে ঢোকার সময় ব্যথা পাচ্ছিলাম। আমি তো তোমার আপুর জন্য সেই সাইজের চুড়ি কিনে আমি তোমার জন্য সেই সাইজের চুড়ি নিয়ে আসছিলাম, কিন্তু আমি কি জানতাম তোমার হাত এত শক্ত হবে? তোমার হাত শক্ত, বাট তোমার আপুর হাত দুটো খুবই নরম। এই জন্য বুঝি বলেছিলে তোমার আপুরগুলো নরম আর তোমারগুলো শক্ত? ঠিক তাই, দুলাভাই আমার হাত শক্ত দেখে হাত চেপে চুড়ি ঢুকিয়েছে। তখন আমি উফ বলছি, আর আমি কি সব ভেবে বসেছি। ছি 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 ছি, আই হ্যাড মাই মাইন্ড। এই জন্যই হবে ওম্যান, কোনো কিছু না বুঝে ওভার রেক্টরে বসে। আমি তোমার জন্য চুড়ি এনেছি, কিন্তু তোমাকে দিব না। তোমাকে চুড়ি পরিয়েছে, দিতে চাইলে বলো। যত সব ঢং আদিক্ষেতা, আজকাল হাত ধরলেও রেগে যাও, শয়তান মহিলা একটা। সরি জান, আমার ভুল হয়েছে, আর কখনো তোমাকে সন্দেহ করব না। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারি না, তুমি আমাকে আর সেতুকে নিয়ে এত খারাপ কিছু কি করে ভাবতে পারো, যেখানে আমি সেতুকে নিজের ছোট বোনের মতো ভালোবাসি। ছি ছি ছি। বললাম তো ভুল হয়ে গেছে, সরি। সরি আপু, আমি মনে হয় তোর বাড়িতে একটু বেশি এসে থাকি, যার কারণে তোর মনের মাঝে এমন একটা খারাপ ধারণার সৃষ্টি হলো। আচ্ছা, আমি আজই চলে যাব, আর তোর বাড়িতে আসবো না। তোর দেবর মনে হয় পছন্দ করে না আমি এই বাড়িতে থাকি। আর সত্যিই তো, মানুষ মানুষের বাড়িতে এসে বেড়ায় না এত। আসলে আমার মা নেই তো, তাই তোর কাছে আসলে গা থেকে একটা মামা ঘ্রাণ আসে, তাই তোর বাড়িতে বারবার ছুটে আসি। কিন্তু এটা যে মানুষ ভালো চোখে দেখে না, সেটা আজ বুঝতে পারলাম। সরি বেআইন, আমি কিছু না জেনে আপনাকে ভুল বুঝেছি, আমার ক্ষমা করবেন। আর কে বললো আপনি বাড়িতে থাকলে আমি ভালো চোখে দেখি না? সত্যি বলতে আমি আপনাকে ভালোবাসি, তাই যখন ভাবির মুখে ওসব কথা শুনলাম তখন খুব খারাপ লাগছিল। আর আপনি বলেন, নিজের ভালোবাসার মানুষটার সম্পর্কে এমন খারাপ কথা শুনলে তার রাগ হওয়াটা কি স্বাভাবিক না? ভাইয়া, তোকে সরাসরি বলছি, আমি তোর শালিকে বিয়ে করতে চাই। তোর কি মনে হয় আমার শালি তোর মতো একটা বলদকে বিয়ে করবে? তুই তো একটা বলদ গাধা, মাথায় সামান্য বুদ্ধিটুকুও নাই। এই ভাইয়া, তুই আমাকে বলদ বলবি না। আমি বলদ হলে সরকার আমাকে সরকারি চাকরি দিত, আর আমি তোর শালি বিয়ে করার যোগ্য। কিন্তু ভাই, আমার বোন যদি তোমাকে বিয়ে করতে না চায়, তাহলে আমি কিছুই করতে পারবো না। আপু শোন, আমি তোর বলদ দেবরকে বিয়ে করতে রাজি আছি, কারণ তোর দেবরকে বিয়ে করলে তোর সাথে সারা জীবন থাকতে পারবো। শুনলে তো ভাই, তোমার বোনের মনেও দিল্লিকা লাড্ডু ফুটে আছে। আর বিআইন শোনের, আমাকে বলদ বললে কিন্তু খবর আছে। আপনি আমার কিছু করতে পারবেন না বলদ। বেঞ্চি কেটে দিলাম দৌড়। নীরবও আমার পিছু ছোটা শুরু করলো। এই বিয়ান, কারণ আপনাকে ধরতে পারলেই বলদ কি করতে পারে দেখাবো। তাহলে তোমার বাবাকে খবর দেই, সে এসে না হয় নীরবা সেতুর বিয়ে আমাদের বাড়িতে থেকেই দিবে। সে ঠিক আছে, এখন আমার চুড়ি দাও। কই চুড়ি? দিতে পারি একটা শর্তে। কি শর্ত? চুড়ি কিন্তু আমি পরিয়ে দিব। ঠিক আছে যান। দুলাভাই শালিকে চুড়ি পরিয়ে দেওয়ার গল্প এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না। আবারও আমরা এমন দুষ্টু মিষ্টি গল্প নিয়ে হাজির। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।